বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল। ছোটমোল্লাখালীর একটা গ্রাম আছে হেতালবাড়ি, সেই সুন্দরবনের হেতালবাড়ি গ্রামে আমি আছি। তো আজকে আমি দেখাবো এই গ্রামের যে বাড়িতে আছি সেই বাড়িটা কেমন এবং এই গ্রামটা কেমন, কত সুন্দর গ্রাম। এই গ্রামে যে গ্রামে এসেছি সেই গ্রামে ঠিকানা হচ্ছে ছোটমোল্লাখালী যে বাজার, সেই বাজার থেকে 5 কিলোমিটার ভিতরে সেই গ্রাম। তো চলো এই গ্রামটা আজকে ঘুরে দেখাই তোমাদের, প্রত্যেকটা বাড়ি বা এখানে কিরকম ঘর, জমি, চাষের জমি টমি আছে সব দেখাই। তো আমরা যে বেলবাড়ি গ্রামে এসেছি, আমরা অনেকে মিলে এসেছি, মোটামুটি 9 জন আছি। কিন্তু আপাতত একটা গ্রুপ চলে গেছে বিরঞ্জনের বাড়ি, মানে ছোটমোল্লাখালীর একটা গ্রামে চলে গেছে, তারা ওখানে মাছ টাছ ধরছে। তো আমরা এই গ্রামে আছি আপাতত, আমরা এই যে 4 জন আছি। এই আমার বাদিকে আছে মঙ্গল, ওই ওখানে মাঝখানে আছে সৌমেন, আর এই যে ডান দিকে মিঠুনদা, হিরো। এখন আপাতত এরা আছি। বলো কিছু। আমরা এখানে সব বন্ধুরা মিলে আমরা বছরে একবার ঘুরতে আসি, তাই আমরা এই বন্ধুরা মিলে এসেছি। এই আমার একটা বন্ধুর পিসি বাড়ি, এখানে এসে আমরা এই গ্রামের পরিবেশটার একটু মজা নিয়ে একটু এনজয় করি পরিবেশটাকে, তার জন্য আমরা এসেছি এখানে। আমাদের এই এক গ্রুপ আমরা এখানে রয়ে গেছি, আর একটা গ্রুপ একটা বন্ধুর বাড়ি গেছে, আমরাও সেখানে যাব। তারপরে আমরা স্নান দান করে যাবো। তো চলুন দেখি, আপনাদের দেখে নিয়ে আসি আমরা কোন বাড়ি আছি। ওইখানে আমরা 3 দিন ধরে আছি। আমরা এবারের মতো এবারও আমরা চলে এসেছি সুন্দরবনে। সুন্দরবনে বছরে আমাদের একবার ট্যুর হয়, সাধারণত সেটা জানুয়ারি বা ডিসেম্বরে। শীতকালে আমরা আছি। শীতকালের পরিবেশ এখন সত্যি অসাধারণ পরিবেশ, দারুণ লাগে গ্রামের এই পরিবেশ। গ্রামের পরিবেশ আমরা মিস করি, যেহেতু আমরা শহরে থাকি, গ্রামের ছোঁয়া পাই না, তাই আমরা এসেছি। আমরা সুন্দরবনের বিভিন্ন দ্বীপে আমরা ঘুরেছি। এর আগে গিয়েছি গোসাবাতে, তার আগে সাতজেলিয়াতে, তার আগে গিয়েছি আমরা কুমিরমারিতে গিয়েছি, তার আগে আমরা ঝড়খালিতে গিয়েছি, বিভিন্ন জায়গায় আজকে আমরা এসেছি ছোটমোল্লাখালীর এই যে হেতালবাড়ি, ওই হেতালবাড়িতে, এই হেতালবাড়ির এই গ্রামে আমরা অসাধারণ, খুব সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা, অজস্র এখানে জমি রয়েছে, ধান কাটা হয়ে গেছে, এখন ফাঁকা মাঠ, আর একটা সৌন্দর্য আলাদা রয়েছে। চারিদিকে কলা গাছ, নদী, এক ছোট একটা খাল রয়েছে এবং মাছ চাষ হচ্ছে। এখানকার লোকের আন্তরিকতা সত্যি খুব ভালো। আমাদের যেরকম এখানে রান্না খেয়ে আমি খুবই অভিভূত। এই রান্না আমি খাইনি, পরে আমরা শোনাচ্ছি কে রান্না করেছে। তা চলো আমরা দেখাই কোন বাড়িতে আমরা আছি, কোথা থেকে আমরা যাচ্ছি, দেখতে থাকো। চলো। আমাদের দেখাবো যে ডান দিকে একটা পুকুর আছে আর বাদিকে বাড়ি। এই যে মাঝখানে মাটির রাস্তা, এই রাস্তা থেকে চলে যাচ্ছি। দিদি ভালো তো? এই যে দিদি আমাদের এই গ্রামেরই একজন। দাদা আপনি এই গ্রামের তো? বাহ, এই দিদি ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। চলো, এই যে গ্রাম দেখো, ডান দিকে জমির চাষ হয়ে গেছিল। তো এই যে ধান কেটে নেওয়ার পরে যে এটা পড়ে থাকে, এই ধান কেটে নেওয়ার পরে এই যে এটা ফাঁকা জায়গা, পুরো মাঠ। বাদিকেও এখন ধান সব কাটা হয়ে গেছে, ফাঁকা জায়গা, খুব সুন্দর একটা মাটির রাস্তা, খুব দারুণ গ্রাম। বাদিকে কলা গাছ আছে। তো এই যে যাচ্ছে বন্ধুরা, আগে যাচ্ছে, খুব দারুণ। এখানে পরিবেশটা দেখো, কত দারুণ পরিবেশ, খুব অপূর্ব দৃশ্য। তো আমরা এই ঘুরতে ঘুরতে কাকিমার সাথে, একটা কাকিমা গ্রামে থাকে, তার সাথে দেখা হয়ে গেছে। তো কাকিমার সাথে একটু কথা বলে নেবো। তো জিজ্ঞাসা কর কাকিমা, এই গ্রামটার নাম কি? 7 নম্বর হেতালবাড়ি। 4 নম্বর হেতালবাড়ি? 4 নম্বর না, 7 নম্বর। 7 নম্বর হেতালবাড়ি এই গ্রামটার নাম। তাই গ্রামটার আজকে আমরা এখানে 2 দিন ধরে আছি। তা আমরা কাকিমা খুবই ভালো, কাকিমার সাথে আমরা একটা ছোট্ট একটা কথা বলে নিচ্ছি। তা কাকিমা, এইখানে আপনাদের এইখানে কতটা জমি আছে? আমাদের 2 বিঘা। তা কাকিমাদের 2 বিঘা জমি আছে। আপনার এখানে কি চাষ করেন, মানে কি চাষ হয় মেইনলি এখানে, মানে কি কি ফসল চাষ হয়? ধান চাষ, আলু, সবজি। বন্ধুরা, তো এই যে হেতালবাড়ি গ্রামে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এক কাকিমার সাথে আমার দেখা হয়ে গেছে। তো কাকিমার সাথে আমি একটু কথা বলে নেবো, এই গ্রাম সম্পর্কে একটু জেনে নেবো যে গ্রামটা কেমন। এমনিতে দেখাই যাচ্ছে ন্যাচারাল দিক থেকে খুব দারুণ, এবং গ্রামের একটু পরিবেশ, মানে গ্রামের মানুষরা কি করে বা কি জীবিকা, একটু কথা বলবেন।
তো কাকিমা আপনাদের এই গ্রামটা কত বড়, মানে কতটা বড় এরিয়া নিয়ে এই গ্রাম? বড় অনেক বড় আছে। আচ্ছা, তো এই যে গ্রামের তো আমি এসে দেখছি যে চাষবাস হয়, ধান কাটা হয়ে গেছে। আপনাদের কি মূলত চাষবাসই না অন্য কোনো কাজ আছে? না, অন্য কোনো অন্য কোনো কাজ নেই, চাষই করেন? বাড়ির লোক যিনি আছেন কাকা, উনিও চাষ করেন, চাষবাস করেন, আর এই যে গরু ছাগল এগুলো আপনার পোষেন? আচ্ছা আচ্ছা, মেন ইনকাম কি? মেন ইনকামটা কি? ওই আমরা বাইরে জন্মন খাটি। আচ্ছা আচ্ছা, জন বলতে কিসের জন? ওই ধান ঝাড়া, ধান যারা? কাটা, ধান রোবা। আচ্ছা আচ্ছা, এখন কি ধান কাটা শেষ? আবার এই খরা ধানের চাষ করবো। খরা ধানের চাষ? ধান ছাড়া আর অন্য কিছু হয় না? অন্য কোনো কিছু চাষ হয় না? এই দেখছি এই পাশে দেখলাম বেগুন টেগুন আছে আলের ধারে, ওগুলো চাষ হয়? আচ্ছা আচ্ছা, এই চাষের জন্য আপনাদের মানে এই যে খরচ লাগে, সরকার থেকে কোনো ঋণ খরচ দেয়? না। কিছু দেয় না সরকার থেকে? সরকার থেকে কোনো হেল্প করে না? না। পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো হেল্প করে না? পঞ্চায়েত থেকে কোনো হেল্প করে না? না। এমপি এমএলএ রা কেউ হেল্প করে না? তাহলে খুবই কষ্টের মধ্যে থেকে আছেন আপনার। তো অনেকটা দেখেছি এই পাশে দত্তা রিভার আছে, দত্তা রিভারের কাছাকাছি। তো দত্তা রিভার, যে রিভার থেকে যখন বন্যা হয় তখন সমস্যা হয় না? বন্যা হলে, কারণ বন্যা হলো, বন্যার সময় কোনো হেল্প টেল্প হয়? ওই যে আমফান হয়েছিল, হ্যাঁ, ওই তখন বড় বড় গাড়ি পাঠিয়ে দেয় ওই লোক নিয়ে। ওই যেখানে পাকা গদ্দর আছে মল্লাখালী বাজারে, খাবার টাবার দেয় না, কিছু দেয় না? এত দূর দেয় না, দেয় ওই বাজার পাড়ার দিকে দেয়, কিন্তু আচ্ছা। আমাদের ভিতরে দেয়। ভিতরে দেয় না? আমরা আচ্ছা, কিছু পাইনি ভিতরে। কিচ্ছু পান না সরকারের থেকে? কিছু পান না? আপনাদের ঘর দেখছি কাঁচা ঘর আছে এখনো। আমাদের তো এই যে কাঁচা। প্রধানমন্ত্রী যে ঘরটা দিচ্ছে, ওই ঘরের কোন রকম হেল্প করেনি এখনো? হ্যাঁ, টাকা ঢুকেছে। টাকা ঢুকেছে? হবে, বাড়ি ঘর হবে? হুম। আচ্ছা আচ্ছা, কতটা টাকা দেয়? ওই 1,20,000। 1,20,000 দেবে, ওর মধ্যে বাড়ি ঘর হয়ে যাবে? না, হবে না, কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না, শুধু এই ভিড়টা যেতে হবে। আচ্ছা আচ্ছা, একটা সব- আপনার বাড়িতে কতজন সদস্য? আমাদের বাড়িতে আমাদের 4 জন, 4 জন। কে? 2 ছেলে। আচ্ছা আচ্ছা, তার ছেলেরা কি করে? ওই ছেলেরা বলছি না তামিলনাড়ু কাজ করে। তামিলনাড়ুতে কাজ করে? হ্যাঁ বন্ধুরা, একটা আমরা দেখতে পাচ্ছি এখানে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে আমরা দেখেছি পরিযায়ী শ্রমিক, তো তারা হচ্ছে তামিলনাড়ুতে কাজ করে। এখানে যেহেতু এখানে দেখতে পাচ্ছ চাষবাস তাও সেইভাবে কিন্তু হয় না, বন্যার সময় সমস্যা। তো কাকিমা তার ছেলেদের তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। তার মানে কতটা সমস্যা আমাদের এই প্রত্যন্ত ছোট মোল্লাখালী গ্রামের মানুষের, যে আজও পর্যন্ত পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হচ্ছে, তাই তো? হুম। আচ্ছা, তো যাক, ছেলেরা কি এখন বাড়ি আছে নাকি না? ওই একজন বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কাকিমার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম এই গ্রাম সম্পর্কে। তো চলো অনেকের সাথে কথা বলি আরো। গ্রামের রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, হুম। আর পাকা রাস্তা না, একদম মাটির রাস্তা। দেখুন এবড়ো খেবড়ো রয়েছে। আমার ডান পাশে রয়েছে ধানি জমি, আর ওই আল বরাবর কিছু বেগুন চাষ দেখতে পাচ্ছি, কিছু বেগুন গাছ লাগিয়েছে এবং কলা গাছ আছে, এখানে কাঁঠালি কলা দেখতে পাচ্ছি। আর আমার বাঁ পাশে রয়েছে একটা ছোট্ট খাল। হুম। এই খালে মনে হচ্ছে এখানকার গ্রামবাসীরা এখানে লিজ নিয়ে বিভিন্ন ধরনের মাছের চাষ করে। এছাড়া রয়েছে এখানে গরু, দেখুন খাটাল রয়েছে ডান দিকে, গরু এই রয়েছে, বাড়িটা ছাগল দেখাবো। রয়েছে, আর একটা বাড়ি রয়েছে, যেটা গ্রামের যেরকম বাড়ি হয়, আমরা যেভাবে গ্রামের বাড়ি দেখেছি ঠিক সেই বাড়ি। অ্যাসবেস্টস রয়েছে এবং বস্তা এবং কাঠ দিয়ে বাড়ি রয়েছে। একটা মন্দির রয়েছে, আর এই পাশে বিভিন্ন কল একটা আছে। সরকারি কল রয়েছে। এই কল থেকে মূলত এনারা এখানে জল খান, এবং তার পাশে রয়েছে আলুর চাষ করেছে। আর এই পাশে বিভিন্ন খাওয়ার জন্য মূলো চাষ, ধনে পাতা এবং বলছে এখানে গরুর খাটাল না, গোয়াল হয়। আচ্ছা, ওটা চেঞ্জ করে দেবো। আর এখানে বিভিন্ন ধরনের দেখুন মূলো, শালগম, ফুলকপি চাষ রয়েছে। হ্যাঁ, আর এখানে আমরা দেখে যাচ্ছি গ্রামের থেকে, হ্যাঁ, এই যে এসছে আমাদের ছোট বোনেরা। এই বোনেরা কোথায় যাচ্ছে দেখো? আমি ভাত দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা, এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি। কাকিমা কি করছে দেখো তো? ফাঁকা ফাঁকা। কাকিমা এই যে কাজ করছে। কাকিমা ভালো তো? কি করছেন আপনি? ফেরি করছে দেখো। আমাদের বাড়ি এই তো ছোট মোল্লাখালী, এসছি বেড়াতে। পেছনে কলা গাছ, আর কাকিমা কিছু একটা কাজ করছে। উপরে সোলার লাইট, এখানে কারেন্ট এখনো পৌঁছায়নি। দেখো একদম পুরো দারুণ ফাঁকা, একদম খুব দারুণ একটা সিনারি লাগছে। ধান কেটে নেওয়ার পরে একদম যে পুরো পুরো ফাঁকা। বিঘা থেকে বিঘা জমিতে ধান চাষ হয়েছে এবং কেটে নিয়েছে ধান। এখন হুম। দেখো কলা গাছ। আর এখানে দেখো বন্ধুরা, হুম। যে এখানে যে গ্রাম, আমরা ভাবি যে গ্রামে যে বিদ্যুতের অভাব, কিন্তু এখানে বিদ্যুতের কোনো অভাব নেই। দেখো চারিদিকে পোস্ট রয়েছে এবং গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে প্রত্যেকের বাড়িতে। তা আমরা চলো দেখতে যাচ্ছি, ওই যে আমরা ওই বাড়িতে থাকছি। এই যে হচ্ছে গিয়ে মাটির রাস্তা, এই মাটির রাস্তার ঠিক কত? এই পাশটাই হচ্ছে গিয়ে ধানের জমি। প্রত্যেকের এখানে 3-4 বিঘা করে জমি রয়েছে, এবং আমরা এই রাস্তা থেকে হেঁটে চলেছি। আমরা আজকে এখানে বড়শি দিয়ে মাছ ধরবো, মাছ ধরে এখান থেকে মাছ খাবো। ভীষণ একটা আলাদা একটা ধরনের একটা এনজয় আসছে আমাদের মধ্যে। ভীষণ আনন্দ। তা আমরা রাত্রেবেলা আজকে বনফায়ার করবো। তা এখানে কিছু ভেড়া দেখা যাচ্ছে,
তা আমরা আগামী পরশুদিন ভাবছি এখানে একটু ভেড়ার মাংস খাবো। হ্যাঁ, তা এখানে চলো দেখতে থাকো। তা এই যে গ্রামের একটা ছোট্ট বাচ্চা এই যে সাইকেল নিয়ে যাচ্ছে এই মেঠো রাস্তা থেকে। হ্যাঁ, তা এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থনৈতিক ব্যবস্থা খুব একটা ভালো নয়। এখানে এখনো কাজের পরিবেশ নেই বলে এখানকার যে সমস্ত পরিবারের যারা পুরুষ সদস্যরা আছে তারা কাজের জন্য তারা বাইরে সাউথ ইন্ডিয়া মেইনলি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে গিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করে। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ছোট ছোট ভেড়া, এই যে ভেড়াগুলো, এই ভেড়া দেখুন, ভেড়াটা কি সুন্দর ভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে গিয়ে এই ভেড়াটা কিছু বলতে চাইছে। আপনি কিছু বলবেন? মনে হচ্ছে ভেড়াটা আমাদের নতুন থেকে ভয় পেয়ে যাচ্ছে, পোজ দিচ্ছে ভেড়া খুব। হ্যাঁ, তা আমরা আজকে এখানকার ওই যে কুমড়ো, কচি কুমড়ো, বেগুন দেখতে যাচ্ছি। চলো, খুব দারুণ। এখানে জেনে নেবো বেগুনের দাম কত, কতটা বেগুন কি লাভ হয়। আমরা আজকে এই দিদির বাড়িতে আসছি। চলো, দিদি কি বেগুন তুলছেন? গাছের পাতা ভাঙছেন। এমনি দেখুন কত সুন্দর বেগুন। বেগুন ক্ষেত, বেগুন খেতে বাচ্চা ভয় পেয়ে গেছে। এই যে না বাবা। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই গ্রামের একটা বাড়িতে, যে বাড়িতে মানে এই গ্রামের একটি বাড়ি। তো বাড়ির পাশেই দেখছি বাড়ি লাগোয়া, তার পাশেই হচ্ছে একটা বেগুন ক্ষেত। তো বেশ বড় সড়ো বেগুন হয়েছে, এই বেগুন পাতা ছিটছে। তো এই বেগুন দিদি চাষ করেছে সে বিষয়ে একটু জানতে চাইছি। তো এই যে বেগুন ক্ষেত আপনি এত বড় ক্ষেত থাকতে ঘরের পাশে লাগালেন কেন? ঘরের পাশে লাগিয়েছি, আমাদের জায়গাটা এইখানেই আছে, যার জন্য যে আমাদের সুবিধা জল টল দেওয়ার, তাই জন্য বেগুন গাছগুলো তো খুব সুন্দর হয়েছে। আপনার এখানে কি বেগুন গাছে কি বীজ? ওই বেগুন গাছে এই যে সারটা মারতে হয় ছোটবেলা থেকে, তারা এই টবে করে লাগিয়েছি। তারপরে এই বেগুন গাছ পরে মাটিতে দিয়ে দিয়েছি ভাদ্র মাসের দিকে। সেখান দিয়ে বেশ এই কদিন আগের থেকে বেশ তোমার কিছু 50 টাকা 60 টাকা বাজার থেকে আমরা বেগুন বিক্রি, 70-80 কেজি করে বেগুন আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এখন এই উঠছে, তারপরে তো এই এখন গাছ এই শেষ পথে, আগের থেকে এখন একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই বেগুন আর কি কি চাষ করেন এই বেগুন ছাড়া? বেগুন চাষ করি, ওই ফুলকপি আছে ওই ধারে, ফুলকপি, লঙ্কা, ওই আলু দিয়েছি, ওলকপি, এই আবার পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা সবই চাষ করেন। এগুলো কি আপনারা বাজারে নিয়ে যান? বাজারে নিয়ে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আর খাওয়ার জন্য থাকে? হ্যাঁ, খাওয়ার জন্য তো অবশ্যই। আচ্ছা, এখানে মূলত সার কি দেওয়া হয়? এই সার দিয়েছি এখন, এই দেওয়া হয়েছে ডিএপি দেওয়া হয়েছে, সুফলা দেওয়া হয়েছে, ইউরিয়া দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, সব সার দেওয়া হয়, সব রকম স্প্রে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই যে বাড়িতে আর কি কে মানে বাড়িতে কারা আছে কজন? আমার স্বামী আছে, বাড়িতে কাজে গেছে, বাইরে কাজে গেছে, আর এখন আমি দেখাশোনা করি সব। আচ্ছা আচ্ছা। বাইরে এখানে কি সবাই বাইরের কাজে যায়? হ্যাঁ, এখানে সবাই তো বাইরে ওই অন্ধ্রের রোয়া কাজে গেছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে হবে এখানে সুন্দর যে বেগুন ক্ষেত করেছে এবং দিদির সাথে কথা বললাম। তো উনি বলছেন উনি এখানে নানা রকম সব রকমের চাষবাস করে মোটামুটি সংসারই করে, কিন্তু একই সেই কমন মিল যেটা সবাই হচ্ছে বাইরে কাজে যায়, কারণ সেরকম সোর্স অফ ইনকাম নেই এখানে, চাষ করে সংসার সেভাবে চলে না। তো গ্রামের এই একটা বৈশিষ্ট্য, সবাই ম্যাক্সিমামই কথা বললে জানা যাচ্ছে যে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে যাচ্ছে। মূলত সেখানে কি কাজ করতে যায় দাদা? ওই ধান রোয়া কাজে। ধান রোয়ার কাজে। আচ্ছা আচ্ছা। যাক, তা মোটামুটি সংসার ভালোই চলছে। হ্যাঁ, এই এর উপর দিয়ে যা চলে, খুব ভালো চলে না। আচ্ছা আচ্ছা। যেটুকু এই যা ইনকাম হয় এই দিয়ে আমরা সংসার চালাই। আর এরপরে আবার ওই ধান চাষ হচ্ছে মাঠে, পাতার ফেলা হয়েছে, বীজ ফেলা হয়েছে, এরপরে এই ধান চাষ হবে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দেখছি আপনাদের ঘর হচ্ছে মাটির প্রায় কাঁচাই বলা চলে, কাগজ দিয়ে ঘেরা আছে। তো এই ঘরের সরকার থেকে কোনো হেল্প পায়নি ঘর করার জন্য? এখনো আমরা তো পাইনি। আচ্ছা আচ্ছা। ঘর এখনো বন্ধুরা এখনো প্রধানমন্ত্রী যে ঘর দিচ্ছে, যে ঘর এখন এখানে সেভাবে পায়নি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে গ্রামের জীবনযাত্রা। তো দেখছি আমরা কিরকম
যে খুবই কষ্টের মধ্যে চাষবাস করে বাইরে বাড়ির লোক চলে গিয়ে কাজবাজ করে এইভাবে সংসার হচ্ছে। তো খুবই কষ্টের ব্যাপার। তো দিদিকে অনেক ধন্যবাদ এই যে আমাদের সাথে একটু কথা বলার জন্য, আমাদের বিষয়ে জানতে পারলাম। ওকে।